আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এই কেকটি যে অর্ডার করেছিল সেটা হলো আমার ছোট বোনের ফ্রেন্ড। ও মাদ্রাসায় পড়ে। তো আসলে মাদ্রাসার কোনো স্টুডেন্ট আমার কাছে কেকটার অর্ডার করলে আমার কাছে সেই কেকটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয় যে না, আল্লাহ তাআলা ওদের মধ্যে খুবই একটা রহমত দিয়ে দিছে। আর যে ওরা আমার খাবারটা ট্রাই করবে এটাও তো আল্লাহর তরফ থেকে একটা রহমত, তাই না? তো বলছিল যে, "আপু তুমি আমাকে একটা ২ পাউন্ড কেক করে দিবা।" তো আমার ফ্রেন্ড ট্রাই করব যে কেমন হইছে। তো কোনো রেফারেন্স কোনো পিকচার ছিল না। তো বলছে, "আপু তুমি তোমার মতো করেই মানে চকোলেট কেক হবে আর কিছু টপার দিয়ে সুন্দরভাবে সাজায় দিবা।" তো আমি বললাম যে, "আচ্ছা।" তো বাবু অনেক মানে আমার ওই ছোট বোনটা অনেক বেশি খুশি হইছে যে তার কেকটা খুবই মনের মতো হইছে। আলহামদুলিল্লাহ। আর আমার কাছে কি মানে একটা আমরা যে কেকটা বানাই আমরা খুবই যত্ন নিয়ে বানাই যেন কাস্টমারের কাছে অনেক বেশি ভালো লাগে। কাস্টমারের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের সারাদিনের কষ্টটা অনেক সার্থক হয়। আর যেই পরিমাণে এখন লোডশেডিং হচ্ছে মানে কি আর বলবো, কেক বানানোটা যে কতটা টাফ সেটা একমাত্র আমরাই জানি। কত কষ্ট করতে হয়, কারেন্টের জন্য অপেক্ষা করতে হয়। কারণ ফ্রিজিং না হলে তো কোনো কিছুই সুন্দরভাবে সেট হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা পরিস্থিতি সবকিছু সুন্দরভাবে দেখ। আর সবার আয় রোজগারে আল্লাহ তাআলা অনেক বরকত দান করুক। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, এটাই হলো কথা। তো এই দেখেন সিম্পলের মধ্যে আমার চকোলেট ফ্লেভারের কেকটা কেমন হইছে। তো সবাই জানাবেন আর আমার ছোট্ট সেই বোনটার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে ও একজন ভালো মানুষ হতে পারে। আর ওর সকল মনের ইচ্ছা আল্লাহ তাআলা যাতে সবসময় পূরণ করে দেয়। মাদ্রাসার বাচ্চাদের জন্য না আলাদা একটা মায়া কাজ করে, ফ্যামিলি ছেড়ে ওরা একা, একা থাকে। অনেক কষ্ট হয়। তো যাই হোক সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।